আজকে আমি বানাবো একদম মজাদার পনির স্টিক। বাড়িতে খুব সহজেই বানানো যায় আর একদম রেস্টুরেন্টের মতো স্বাদ পাবেন। প্রথমে একটা ক্যাপসিকাম আর একটা পেঁয়াজ ভালো করে কেটে নিয়েছি, বেশ বড় বড় করে। একইভাবে পনিরগুলোও কেটে নিলাম একটু বড় বড় করে। দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়ো। এরপর পনির স্টিকটা সাজিয়ে নেব। যেমনভাবে সাজাচ্ছি সেইভাবেই সাজিয়ে নিও। এরপর আমি একটা বাটিতে মশলার মিশ্রণটা তৈরি করে নিয়েছি। প্রথমে দিয়েছি কর্নফ্লাওয়ার, দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, তারপর দিয়েছি টক দই। এরপর সাথে যোগ করেছি গোলমরিচ গুঁড়ো, হলুদ, জিরে, ধনে। তারপর তারপর স্বাদ আর রং বাড়ানোর জন্য দিয়েছি টমেটো সস আর রেড চিলি সস। সব কিছু একসাথে নিয়ে একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, যাতে একটা মসৃণ আর ঘন বাটার তৈরি হয়। এই মসৃণটাই আমাদের পনির স্টিকের স্বাদটা আরও বাড়িয়ে দেবে। এরপর ওই স্টিকগুলোকে একে একে মশলার বাটারের মধ্যে ডুবিয়ে নিয়েছি, ভালো করে কোট করে নিয়েছি যাতে সব দিকে মশলা লেগে থাকে। এরপর কড়াইতে তেল গরম করে নিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে এলে আমি একে একে স্টিকগুলো তেলে ছেড়ে দিয়েছি। মাঝারি আঁচে ধীরে ধীরে ভেজেছি, যাতে ভেতরটা নরম থাকে আর বাইরে সুন্দর করে লালচে হয়ে যায়। ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে রেখে দেবো। এইবার ওই পাত্রে ওই তেলেই একটু রসুন, পেঁয়াজ, ক্যাপসিকাম হালকা নেড়ে নেব। এরপর দিয়ে দেবো টমেটো সস, সয়া সস, রেড চিলি সস আর ভিনিগার। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দেবো একটু কর্নফ্লাওয়ার জল। এরপর একে একে দিয়ে দেবো পনির স্টিকগুলো। ঠিক খেতে চিলি চিকেনের মতো লাগবে। একটু নাড়াচাড়া করে পনির স্টিকগুলো নামিয়ে নেব। এইভাবেই খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন এই মজার পনির স্টিক। বাচ্চা থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করবে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর কেমন লাগলো সেটা আমাকে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।